এই যে নেভাল এক্সারসাইজের কথা বলা হচ্ছে, মিলিটারি এক্সারসাইজের কথা চীন বলছে, এর আসল উদ্দেশ্যটা কি? এবং এই যে সাম্প্রতিকতম যে রিমার্কসগুলো চীনের তরফ থেকে আসছে যে সেপারেটিস্ট তাইওয়ানের লিডাররা তারা প্যারাসাইট, এটার মানে তাৎপর্যটা কোথায়? দেখুন, এই ব্যাপারে আমি প্রথমেই যে একটা ক্লারিফিকেশন দিতে চাই। ঐতিহাসিকভাবে তাইওয়ান যে দ্বীপ, তারা কখনো চীনের অধীনে ছিল না, কমিউনিস্ট চীনের অধীনে ছিল না। আজকে আপনি যদি দেখেন হিস্টোরিক্যালি 1895 সাল থেকে 1945 সাল বিশ্বযুদ্ধ, দ্বিতীয় বিশ্বযুদ্ধের শেষ অবধি জাপানের দখলে ছিল তাইওয়ান। তারপরে চীনের সেই সময়কার যে সরকার, কুওমিন্টাং এর চিয়াং কাইশেক, তিনি কমিউনিস্টদের কাছে পরাজিত হয়ে তাইওয়ানে আশ্রয় নিয়েছিলেন এবং সেখান থেকেই তিনি রিপাবলিক অফ চায়নার সূত্রপাত করেন তাইওয়ানে। তা সেই জন্য আমরা দেখেছি কমিউনিস্ট চায়নার যে সূত্রপাত হয়েছিল 1948 সালে চীনে, মাও সেতুং এর নেতৃত্বে, তখন থেকে কিন্তু কোনো দিনও তাইওয়ান চীনের অংশ ছিল না, ছিল না, চীনের হ্যাঁ। অধীনে ছিল না। এবং আহ, আহ, বিগত কয়েক বছর ধরে আমরা দেখছি চীনের যে বর্তমান রাষ্ট্রপতি শি জিনপিং, তিনি প্রচন্ডভাবে তিনি চেষ্টা করছেন। গোটা বিশ্বব্যাপী তার একটা আমরা দেখতে পাচ্ছি, বেল্ট অ্যান্ড রোড বলুন বা ভারতের সঙ্গে বর্ডার ইস্যুস বলুন, সব জায়গায় তার একটা অ্যাসার্টিভ একটা মনোভাব আমরা দেখতে পাচ্ছি, আগ্রাসী একটা মনোভাব। এবং সাউথ চায়না সি, তাতেও আমরা দেখতে পাচ্ছি। তো সেইখান থেকে যদি আমরা ভাবি, বিগত কয়েক বছর ধরে চীন কিন্তু বারবার বলে আসছে যে আমাদের এটা তাইওয়ানকে অধিগ্রহণ করা, এটা আমাদের এটা আমরা করতে চলেছি, ইটস জাস্ট আ ম্যাটার অফ টাইম। তো সেই জন্য তারা দিনের পর দিন আমরা বিগত কয়েক বছরে দেখছি যে তাইওয়ান আর চীনের মধ্যে যে এডিআইজি যে জোনটা রয়েছে, সেখানে তারা প্রতিনিয়ত ভায়োলেট করছে তাদের এয়ারক্রাফট পাঠিয়ে। কিন্তু এই যে এখনকার যে সামরিক মহড়া শুরু হয়েছে পিএলএ নৌবাহিনীর, সেখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি 19টি জাহাজ, এবং তার নেতৃত্বে রয়েছে চীনের মাত্র দুখানা যেটা এয়ারক্রাফট ক্যারিয়ার যাকে বলে, বিমানবাহী জাহাজ। তার মধ্যে একটা শান্তং এর নেতৃত্বে এই ফ্রিগেটটা এসেছে, এবং তারা 29 মার্চ থেকে তারা আসতে শুরু করেছে, এবং তাইওয়ানের সরকার সেটা আহ, পর্যবেক্ষণ করছে তারা বলেছে। এবং আজকে যে সামরিক মহড়া শুরু হয়েছে তাইওয়ানকে এনসার্কেল করে চারিদিকে, সেখানে আমরা দেখছি তাইওয়ানের রাষ্ট্রপতি লাইচিং তার কার্যালয় পিপলস লিবারেশন আর্মির এই এই যে যৌথ সামরিক মহড়া, তার কড়া নিন্দা করেছে এবং বেইজিংকে তারা সমস্যা সৃষ্টিকারী বলে অভিহিত করেছে। এবং একটি বিবৃতিতে তাইওয়ানের রাষ্ট্রপতির কার্যালয় বলেছে যে এটি পিএল এর বলেছে যে এটা তাইওয়ানের সামুদ্রিক এবং স্থল লক্ষ্যবস্তুতে আক্রমণের পাশাপাশি গুরুত্বপূর্ণ এলাকা অবরোধ করার জন্য একাধিক বাহিনীকে পিএলএ অন্তর্ভুক্তি করেছে। এবং এই মুহূর্তে চীন তাইওয়ান প্রণালী যাতে দেখছি, তাতে তারা বলছে তাইওয়ানের প্রেসিডেন্সিয়াল অফিস যে ইন্দো প্যাসিফিক অঞ্চলে এটাই একটি সামরিক উস্কানি, এবং এটি চীনের গ্রে জোন ওয়ারফেয়ার বা ধূসর জোন কৌশল বলতে পারেন, তারা অব্যাহত রেখেছে। এবং এটাতে শুভমবাবু, আমি এখানে একটা প্রশ্ন আপনার কাছে রাখতে চাই, সেটা হচ্ছে গিয়ে আমরা চীনের এই যে এক্সপ্যানশনিজমের যে বিষয়টা, সেটা বিশ্বব্যাপী জানি, এবং আমাদের ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও একসময় চীনের এই আগ্রাসন নীতির বিরোধিতায় সমালোচনা করেছিলেন। যদিও এই মুহূর্তে যে সীমানা নিয়ে একটা ফ্ল্যাশ পয়েন্ট তৈরি হয়েছিল ভারতের সঙ্গে চায়নার, সেই জায়গাটা স্তীমিত হয়েছে। দুটো জায়গা থেকেই, মানে সীমান্ত থেকে, এলএসি থেকেই দুটো আর্মি সরে গিয়েছে, সেটা অন্য আর একটা দিক। আমি স্পেসিফিকভাবে ভারত নিয়ে আপনার কাছে পরে আসছি। কিন্তু আমার প্রশ্ন হচ্ছে যে এই যে তাইওয়ান যে দ্বীপ বা তাইওয়ান যে দেশটি, সেটা তো চীনের কাছে অনেকটাই ছোট একটি, মানে ছোট একটি দেশ বা ছোট একটি দ্বীপ। আমার প্রশ্ন হচ্ছে যে চায়না বারবার করে হুমকি দিচ্ছে আমরা দখল করে নেব, আমরা তাইওয়ানকে আমাদের মধ্যে সম্পৃক্ত করে নেব, কিন্তু কোনো একটা কারণে, স্ট্র্যাটেজিক্যালি কোনো কারণ হতে পারে বা অন্য কোনো কারণ হতে পারে, সেটা আপনি খুব ভালো ব্রিফ করতে পারবেন, চায়না কেন এখনো পর্যন্ত মানে স্ট্রং কোনো রকম মিলিটারি বলা যেতে পারে কোনো আগ্রাসন দেখাতে পারেনি তাইওয়ানের এগেনস্টে?
দেখুন, এর দু তিনটি কারণ আছে। একটি তো হচ্ছে যখন একটি চীন নীতি বা ওয়ান চায়না পলিসি যখন রাষ্ট্রসংঘে যখন আমেরিকা তার নেতৃত্ব দেয় এবং চীনকে রাষ্ট্রসংঘে ফেরায়, কমিউনিস্ট চীনকে, তাইওয়ানকে রাষ্ট্রসংঘ থেকে বিতাড়িত করে, তখন কিন্তু আমেরিকার সঙ্গে তাইওয়ানের একটি চুক্তি স্বাক্ষর হয়, যাতে তাইওয়ানের নিরাপত্তার দায়িত্ব আমেরিকা তাতে নিতে স্বীকার করে, যে আমরা চীনকে রাষ্ট্রসংঘের সদস্য হিসেবে আমরা আহ্বান জানাচ্ছি, কিন্তু তাইওয়ানকে এটা আমাদের দায়িত্ব, তাইওয়ানের যে সার্বভৌমত্ব রক্ষা সেটা আমাদের দায়িত্ব। তো সেই আমেরিকার যে সৈন্যবাহিনীর উপর যে তাইওয়ানকে রক্ষা করার দায়িত্ব, সেই কারণে চীন এতদিন আগে আসতে পারেনি বা সরাসরি অধিগ্রহণ করতে পারেনি। এছাড়া আরো একটি কারণ হচ্ছে, তাইওয়ান যদিও রাষ্ট্রসংঘের সদস্য নয়, কিন্তু বেশ কয়েকটি 12খানা রাষ্ট্রসংঘের সদস্য দেশ, তারা কিন্তু তাইওয়ানের সাথে তাদের ডিপ্লোম্যাটিক অ্যালায়েন্স রয়েছে বা কূটনৈতিক সম্পর্ক রয়েছে। তো সেক্ষেত্রে তারাও তাইওয়ানের ইস্যু নিয়ে রাষ্ট্রসংঘের চীনের বিরুদ্ধে যেতে পারে সরাসরি। সো চীনের এই এই কারণগুলির জন্যই চীন এতদিন অধিগ্রহণ করার চেষ্টা করতে পারেনি, কারণ আমরা জানি যে তাইওয়ানের সামরিক বাহিনী যদি আপনি দেখেন, এয়ারক্রাফট F-16 এয়ারক্রাফট আমেরিকা দিয়েছে, এবং এই মুহূর্তে বিশ্বের সবচেয়ে বেশি F-16 এয়ারক্রাফট কিন্তু আমেরিকার বাইরে যদি দেখেন তাইওয়ানেই আছে। তাই সেই সব কারণ আছে। এছাড়াও প্রতিবেশী প্রতিবেশী যে দেশগুলি আছে, একদিকে ধরুন অস্ট্রেলিয়া আছে, জাপান আছে, এদেরও চাপ আছে কিন্তু চীনের উপরে। তাই আর বা আপনি আসিয়ান আপনি মানে কান্ট্রিগুলো। খুব সুন্দরভাবে আমাকে একটা প্রশ্নের কিউ লাইন দিয়ে দিলেন। এই যে কোয়াডের ভূমিকা কি এক্ষেত্রে, সেই বিষয়টাও আসবো। তবে আপনি নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে এই যে চায়নার যে আহ, যে পিএল এর যে যুদ্ধ জাহাজগুলো, সেগুলো দেখুন কিভাবে এগিয়ে আসছে, ধাবিত হচ্ছে তাইওয়ানের দিকে। এবং চায়নার তরফ থেকে বলা হচ্ছে যে এটা একটা মিলিটারি এক্সারসাইজ, নেভাল এক্সারসাইজ, কিন্তু এর নেপথ্যে যে তাইওয়ানকে অধিগ্রহণ করার একটা লক্ষ্য রয়েছে, সেটা আজ না হোক কাল বা পরশু, এরকম একটা বিষয় কিন্তু চীনের যে পিপলস লিবারেশন আর্মি তারা নিয়েছে বা তার জন্য তারা তৎপর, সেটা কিন্তু বোঝাই যাচ্ছে। দেখতে পাচ্ছেন ছবিতে, পুরোপুরি আমরা এই ছবিটা দেখতে পাচ্ছি। এরকম 19খানা জাহাজ যেগুলো একেবারে তাইওয়ানের খুব সামনে তারা ধাবিত হচ্ছে এবং সেখানে তারা এক্সারসাইজ করছে, বলা হচ্ছে মিলিটারি এক্সারসাইজ। এবারে আমি শুভম বাবুর কাছে আসবো। শুভম বাবু, যে প্রশ্নটা আপনার কাছে রাখতে চাইছি আমি, সেটা হচ্ছে সাউথ চায়না সিতে চায়নার যে এই যে দাদাগিরি বলা যেতে পারে বা প্রভাব বলা যেতে পারে, এটা তো আমরা লক্ষ্য করি বিভিন্ন সময় বিভিন্ন রকমভাবে, সেটা আমরা লক্ষ্য করতে পারি। কোয়াড এক্ষেত্রে কতটা গুরুত্বপূর্ণ একটা ভূমিকা নিচ্ছে এবং কোয়াডকে চায়না কতটা ভয় পাচ্ছে তাইওয়ান অধিগ্রহণ না করার ক্ষেত্রে, মানে সরাসরি অধিগ্রহণ করতে না যাওয়ার ক্ষেত্রেও কি এই কোয়াডের একটা ভূমিকা রয়েছে বলে আপনি মনে করেন? দেখুন, কোয়াড এখনো পর্যন্ত আমি বলবো কোয়াডের বৈঠক হয়েছে যবে থেকে শুরু হয়েছিল, কিন্তু এখনো সেই অর্থে কোয়াডের আমি বলবো যে সেরকম কনসলিডেটেড কোনো আমরা ডিফেন্স মেকানিজম দেখিনি যে হুম। চায়নাকে প্রতিহত করার জন্য। কিন্তু এক্ষেত্রে একটা, যেটা আপনি সাউথ চায়না সির কথা বললেন, সেখানে কিন্তু সেখানকার বিভিন্ন রাষ্ট্রের সঙ্গে চীনের এই মুহূর্তে তাদের গ্রে জোন ওয়ারফেয়ার যেটা করছে তারা, তার সেইটি আসিয়ান যে অনেকগুলি দেশ আছে, যার হুম। মধ্যে ফিলিপিন্স, ভিয়েতনাম, এরা কিন্তু একের পর এক দৈনন্দিন চীনের যে গ্রে জোন ওয়ারফেয়ার চলছে, তার বিরুদ্ধে তারা সোচ্চার হয়েছে এখনো পর্যন্ত।